এই বছরকার দিনে আমার ছোট ছোট সন্তানরা কাপড় চোপড় কিনে দিতে পারতেছি না। ভাই গো, আপনি যদি কিছু দিতেন আমার মেলা উপকার হইতো। একবার ভাবুন তো, ভাগ্যের কাছে মানুষ কিভাবে থেমে যায়, যেখানে ঈদের আনন্দ নিভে যায় নীরবে। টাঙ্গাইল জেলা ভূঁইয়াপুর থানার ঘাটান্দি গ্রামের বাপ্পারাজ 2 মাস আগে দুর্ঘটনায় পড়ে গিয়ে ভেঙে যায় তার পা ও মাজা। চিকিৎসার টাকার অভাবে তিনি বিছানায় অসহায় অবস্থাতে পড়ে আছেন। ভাই গো, আমার স্বামীর অপারেশন করছি, বাচ্চার কাপড় চোপড় কিনা দিতে পারতেছি না। আমার যদি কিছু সাহায্য করতেন, আমার অসহায় বাচ্চাগুলো আমি একটু মুখের হাসি তুলে দিতে পারতাম আর কি। এই বিষয়টি আমরা মানবতা সেবায় সোহেল স্বেচ্ছাসেবী সংগঠনে ইতিপূর্বেও তুলে ধরেছিলাম। তুলে ধরার পর আমরা সামান্য কিছু অর্থ সহযোগিতা করি। সেই অর্থ সহযোগিতা দিয়ে তার অপারেশন করান। প্রিয় দর্শক, যে মুহূর্তে উচ্চ এবং মধ্যবিত্ত মানুষের মধ্যে একটি প্রস্তুতি চলছে কে কোন জায়গায় গিয়ে ঈদ কাটাবে, কোন কাপড়টি পরবে, সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টি শিশু সহ একটি অসহায় পরিবার, তাদের ঘরে নেই খাবারের কোনো ব্যবস্থা, তাদের ঘরে নেই নতুন একটি কাপড়, যে কাপড়টি পরে এই অসহায় শিশুগুলো ঈদ কাটাবে। তো সেই ক্ষেত্রে তাদের কথা আপনারা শুনতে পেয়েছেন কতটা অসহায়। সেই ক্ষেত্রে আমরা ইতিপূর্বে এই বিষয়টা আমরা মানবতা সেবা সোহেল স্বেচ্ছাসেবী সংগঠন তুলে ধরার পর আমরা কিছু অর্থ সহায়তা করে দিই, যে অর্থ সহায়তা দিয়ে এই শিশুটির বাবা তার পায়ের অপারেশন করে হাড়ের। এখন এই অসহায় পরিবারটি খুব নিভৃতভাবে পড়ে আছে, ঘরে নেই খাবার, ঘরে নেই এই অসহায় শিশুগুলো নতুন কাপড়। সেক্ষেত্রে একটি মানুষ যদি আমাদের জাকাতের অংশ থেকে একটি করে টাকা আমরা এই মাসুম বাচ্চাগুলোর জন্য দেই, হয়তো আপনার একটি টাকার বিনিময়ে এই শিশুটি নতুন করে ভালো করে একটি নতুন জামা পরে ঈদ করতে পারবেন। 4টি ছোট ছোট মেয়েকে নিয়ে একজন মা কিনতে পারছেন না ঈদের কোনো নতুন কাপড়। চারপাশে যখন ঈদের আনন্দ, নতুন জামার হাসি, এই ঘরে তখন শুধু অভাব আর নীরবতা। শিশুগুলোর চোখে শুধু একটি প্রশ্ন, আমাদের জন্য কি ঈদ আসবে না? আসুন এই ঈদে আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। আপনার একটু সহযোগিতায় ফিরিয়ে দিতে পারে 4টি শিশুর মুখের হাসি। মানবতার জয় হোক, ইনশাআল্লাহ।